মুসলিমদের নতুন মাসিহা সেজে উঠেছিল কিছুদিনের জন্য হুমায়ুন কবির, যিনি বাবরি মসজিদ তৈরি করছেন। তার একটা ভিডিও ফাঁস, গোপন ভিডিও ফাঁস, যেখানে তিনি বলছেন মুসলিমরা বোকা, এবং এমনটা উঠে আসছে যে বিজেপির কাছ থেকে 1,000 কোটি টাকা তার কাছে এসেছে এই বাবরি মসজিদ এবং মুসলিমদের বোকা বানানোর জন্য। কি বলবো? দেখুন, মুসলমান কেন, ভারতবর্ষে আসলে ভারতবাসীরাই বোকা। বারংবার ভারতবাসীরা নিজেদের ধর্মীয় আবেগে আপ্লুত হয়ে, ধর্মীয় আবেগে ভেসে গিয়ে বারংবার বিভিন্ন রাজনীতির মানুষরা, বিভিন্ন রাজনৈতিক নেতারা মানুষদেরকে বোকা বানিয়ে এসছে। এবং এখানে শুধু মুসলমান না, মুসলমানদেরকেও বোকা বানানো হয়, হিন্দুদেরকেও বোকা বানানো হয়। মানে আদৌ থেকে ভারতবর্ষের রাজনৈতিক নেতারা বারংবার ভারতীয়দের বোকা বানায়। এবং হুমায়ুন কবিরের রাজনৈতিক পরিচিতি তো আমরা সকলেই জানি, এবং রাজনৈতিক পরিচিতিটা এখানে অজানা কিছু নেই। আহ উভয় দল, যেই দল অভিযোগ করছে হুমায়ুন কবিরের ভিডিও সামনে নিয়ে এসে, সেই দল এবং যেই দলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, অর্থাৎ রাজ্য শাসক এবং কেন্দ্র শাসক, দুই দলের সাথেই হুমায়ুন কবির নিজে যুক্ত ছিলেন। এবং তাদের সাথে যুক্ত থাকাকালীন তাদের হয়ে ভোটের লড়াই লড়েছেন, তাদের হয়ে বিভিন্ন পদে থেকেছেন, তাদের হয়ে ক্যাম্পেনিং করেছেন, এবং সারা রাজ্যের মানুষ সেই বিষয়গুলো জানে। রাজ্যে যে সকল মুসলমানরা আবেগে ভেসে গেছিলেন হুমায়ুন কবিরের মসজিদ তৈরির অ্যানাউন্সমেন্টে বা হুমায়ুন কবিরের মসজিদ তৈরি ইনিশিয়েটিভ নিয়ে, প্রত্যেকটা মুসলমান জানে তার রাজনৈতিক পরিচয়। কিন্তু তাও মানুষ আবেগে ভেসে গিয়ে শুধুমাত্র একটা মসজিদ নির্মাণ শুনে মুসলমানরা আবেগে ভেসে গেছে, মসজিদ নির্মাণ শুনে হিন্দুরা ক্ষোভে ফেটে পড়েছে। এবং ঠিক একই রকম ভাবে এই রাজনীতি বারংবার রিপিট হচ্ছে, বারংবার রিপিট হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে, পশ্চিমবঙ্গের ইতিহাসে। এবং বারংবার মন্দির তৈরি করা হচ্ছে, হিন্দুদেরকে আবেগে আপ্লুত করা হচ্ছে, এবং মুসলমানরা বিক্ষোভে ফেটে পড়ছে। তাহলে মানে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে পুরো এই জায়গাতে আটকে দেওয়া হয়েছে। এবং হুমায়ুন কবিরের মতো নেতারা, আহ আমি জানি না, ভিডিওর এখন সত্যতা যাচাই নিয়ে আমি এখনো পুরো শিওর না। ভিডিও এখনো মানে যেহেতু আমরা আজকাল সমাজ মাধ্যমে অনেক কিছু দেখতে পাই, এবং সবকিছুকেই এখন চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় না, কারণ এআই জেনারেটেড যুগে সবকিছুই এখন এডিট করা সম্ভব, সবকিছুই এখন মানে চোখের ভেলকি দিয়ে সবকিছু দেখানো যায়। কিন্তু যদি সেটা হয়েও থাকে এবং যদি সেটা নাও হয়ে থাকে, আমি দুটো অ্যাসপেক্ট নিয়েই বলছি। যদি ভিডিওটা এআই জেনারেটেড হয়ে থাকে সেই অ্যাসপেক্টও বলছি, বা এআই জেনারেটেড না হয়ে যদি অরিজিনাল ভিডিও হয়ে থাকে সেই অ্যাসপেক্টও বলছি। মানুষকে বারবার বোকা বানানো হচ্ছে, এটা নতুন কোনো ব্যাপার না। এবং হুমায়ুন কবির যে একটা উদ্দেশ্য প্রণীত ভাবে করেছেন সেই বিষয়টাও মানুষ, আমরা বুঝতে পারছি। আমরা যারা রাজনৈতিকভাবে সচেতন, আমরা যারা মানুষের অধিকার নিয়ে সচেতন, আমরা যারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে প্রত্যেকটা জিনিস দেখি, কারণ আমরা সংবিধান মেনে চলি, আমরা সংবিধানকে প্রধান, ভারতবর্ষের প্রধান হাতিয়ার সংবিধানকে মনে করি, আমাদের নাগরিকদের প্রধান হাতিয়ার আমরা সংবিধান মনে করি, এবং আমাদের সংবিধানকে আমরা শপথ নিয়ে বাঁচি। অতএব আমরা ধর্মনিরপেক্ষভাবে প্রত্যেকটা বিষয়কে দেখে শুনে আমরা বুঝি যে রাজনৈতিক নেতারা ঠিক কিভাবে ভারতীয়দের বারংবার বোকা বানাচ্ছে। এবং এখানে হুমায়ুন কবির ফান্ডিং পেয়েছে বিজেপির কাছ থেকে এবং তৃণমূলের কাছ থেকে পেলেও আমি খুব একটা অবাক কিছু হব না, কারণ আজকে তৃণমূল এসে অভিযোগ করছে, কিন্তু সেখানে তৃণমূল দলটা নিজেও জানে যে এই রকমের বিভাজন করে যেই দুটো দলের সব থেকে বেশি লাভ হয়, সেই দুটো দল হলে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি। এই দুটো দলেরই খুব বেশি লাভ হয় যখনই কোনো রাজনৈতিক নেতা এইভাবে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে দেয়। এবং মানুষ বারংবার আবেগে আপ্লুত হয়ে মানুষের মধ্যে, এবং বারবার মেনশন করছে, আমি ভিডিওতে দেখেছি, যদিও আমি আবারও বলছি যে ভিডিওর সত্যতা নিয়ে আমি এখনো কনফার্ম না, কিন্তু উনি মেনশন করছেন, যতদূর আমি শুনছি ওনার ভয়েস খুব অথেন্টিক লাগছে, শুনে মনে হচ্ছে ওনারই ভয়েস, কারণ ওনার রাজনৈতিক বক্তব্য মাঝে মাঝে শুনতে পাওয়া যায়। তো সেই জায়গায় গিয়ে বারংবার বলছি মুসলমানদেরকে বোকা বানানো খুব সহজ। তো ভারতবর্ষে আমরা স্বাধীন হয়েছি 1947 সালে, আমাদের স্বাধীনতার প্রায় আমরা 77-78 বছর পেরিয়ে গেছি। তারপরেও এসে আমরা আজকে এতটাই বোকা থেকে গেছি। শুধু মুসলমান বলে না, প্রত্যেকটা ভারতীয় এখনো পর্যন্ত বোকা। প্রত্যেকটা ভারতীয়র আবেগকে কাজে লাগিয়ে আমাদের গণতন্ত্রের সব থেকে বড় উৎসবকে পালন করা হয় ভারতীয়দের আবেগকে কাজে লাগিয়েই। আবেগকে কাজে লাগিয়ে নেতা মন্ত্রীরা বড় বড় আসন দখল করে থাকে, আবেগকে কাজে লাগিয়ে এরা মুখ্যমন্ত্রী হয়, এরা প্রধানমন্ত্রী হয়, এরা বিভিন্ন রাজনৈতিক দল গঠন করে। এবং আবেগকে কাজে লাগিয়ে হুমায়ুন কবিরের মতো একজন মানুষ, যে বিজেপি দল করেছেন, যে তৃণমূল দল করেছেন, এখন দুই দল থেকে বেরিয়ে এসে শুধুমাত্র একটা মসজিদ নির্মাণ কার্য শুরু করে এখন চপার হেলিকপ্টারে করে ভোট প্রচার করে বেড়াচ্ছে। তাহলে এই চপার হেলিকপ্টার, এই ভোট প্রচার, এই যে গ্ল্যামার, এই গ্ল্যামারটা একটা রাজনৈতিক দলের কাছে আসে, তাহলে একটা রাজনৈতিক দলের আসল উদ্দেশ্য কি, একটা রাজনৈতিক নেতার আসল উদ্দেশ্য
উদ্দেশ্য কি? মানুষের স্বার্থে কাজ করা, মানুষের জন্য কাজ করা। রাজনীতিতে যখন কেউ আসে তার আসল উদ্দেশ্য সেটা নিয়ে আসে, মানুষের জন্য সে কাজ করবে। এবং মানুষের জন্য কাজ করতে নেমে যদি চপার হেলিকপ্টারে নেমে যদি মানুষের জন্য প্রচার করতে বেরোতে হয়, তাহলে মানুষকে বোঝা দরকার, যেই মানুষটা চোখ বন্ধ করে এই রাজনৈতিক নেতাদের ভরসা করে, যে এরা কোন কল্যাণের কথা বলছে। এরা মানব কল্যাণের কথা বলে নাকি এরা শুধুমাত্র নিজেদের স্বার্থ কল্যাণের কথা বলে। এই বিষয়গুলো মানুষকে বোঝা দরকার। এবং বারংবার ভাবে বোকা বানানো হয়ে এসছে প্রথম থেকে। এবং মানুষ যতদিন না বুঝবে যে এইভাবে বারংবার মানুষকে ধর্মের নামে বোকা বানানো হয়েছে, শুধুমাত্র হুমায়ুন কবির কেন, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ধর্মের নামে বোকা বানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষকে ধর্মের নামে বোকা বানায়, এবং প্রত্যেকটা রাজনৈতিক নেতা পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে বর্তমানে যারা ক্ষমতা দখল করে আছে কেন্দ্রে এবং রাজ্যে, এরা সকলেই ধর্মের নামে মানুষকে বোকা বানাচ্ছে। এবং হুমায়ুন কবিরও সেটার একটা অংশ। এবং হুমায়ুন কবির নিজে কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দল, দুই শাসক দলকে এখানে লাভবান করছে এই রাজনীতির ফলে। এবং নিজে যা আমি যে ফিনান্সিয়াল ট্রানজাকশন হয়েছে, 1000 কোটি লেনদেন, আমি সেই সবকিছুকে অ্যাপার্ট রেখেই বলছি যে দুই দলকে লাভবান করে মানুষকে বোকা বানিয়ে হুমায়ুন কবির শুধুমাত্র নিজের পার্সোনাল বেনিফিট করছে। এবং অপরদিকে তিনি একবার পুরো সমীকরণ ছক কেটে দেখিয়ে দিচ্ছেন, 60 থেকে 70টা সিট উনি পাবেন এবং বাকি 100-র বেশি বিজেপি পাবে এবং বিজেপি ক্ষমতায় আসবে। তিনি বিজেপিকে আনার কথা বলছেন। বিজেপিকে আনার কথা রাজ্যে এই জন্যই বলা হচ্ছে যে কোথাও একটা গিয়ে বিজেপিকে আনার কথায় রাজ্যের যে শাসক দল আছে সেই শাসক দলের ভোটটা সিকিউর থাকে। এবং বিজেপিকে আনার কথায় যারা বিজেপির ভোট তাদের ভোটটাও বিজেপিতে সিকিউর থাকে। এবং এই জায়গাটা, এই যে স্ট্র্যাটেজিটাই আমি বলতে চাইছি, এই স্ট্র্যাটেজিটাতেই হুমায়ুন কবির কাজ করছে। যে বিজেপি যেহেতু পশ্চিমবঙ্গে বাঙালি আবেগের সাথে বিজেপি আবেগ খুব একটা খাপ খায় না, সেখানে গিয়ে হুমায়ুন কবির নিজেও জানে যে পশ্চিমবঙ্গের বাঙালিরা বিজেপি দলটার সাথে খুব একটা মানিয়ে নিতে পারে না। কিন্তু পশ্চিমবঙ্গে সংখ্যালঘু যারা আছে তাদেরকে আবার একটা বিজেপির ভয় দেখানো দরকার আছে, যাতে বিজেপি ক্ষমতায় এলে তাদেরকে একটা ভয় দেখিয়ে রাখা যায়। তাদেরকে দেশ থেকে তাড়ানো হবে, তাদেরকে রাজ্য থেকে তাড়ানো হবে, তাদের সিটিজেনশিপ এবং এসআইআর নিয়ে মানুষের মধ্যে এমনিতেই আতঙ্ক রয়েছে। এবং এইসব নিয়ে অলরেডি বিজেপির মতো দল মানুষের বিরুদ্ধে গিয়ে কাজ করে, সেটা অস্বীকার করে কিছু না। এবং এই দলটা পশ্চিমবঙ্গে আসলে সত্যি পশ্চিমবঙ্গের যে আক্ষরিক অর্থে আমরা পশ্চিমবঙ্গ বলতে যা বুঝি, বা আমরা বাঙালি কালচার বা বেঙ্গলি ট্রেডিশন বলতে যা বুঝি, সবকিছু পরিবর্তন হবে। এই দলটা পশ্চিমবঙ্গে ক্ষমতা আসলে পশ্চিমবঙ্গে বাঙালিদের কোথাও একটা গিয়ে অস্তিত্ব হারিয়ে যাবে। এবং সেই অস্তিত্বকে বাঁচানোর জন্য এই দলকে, বা সেই অস্তিত্ব যাতে বেঁচে থাকে, বা সেই অস্তিত্ব যাতে বাঙালিরা না হারিয়ে ফেলে, তার জন্য বিজেপি দলকে আটকানোর জন্য বাঙালিরা নিজেরাই বিজেপি থেকে বিরত থাকে। কিন্তু কোথাও একটা গিয়ে সংখ্যালঘুদেরকে ভয়টা দেখানো হয় বারংবার বিজেপির, যাতে সংখ্যালঘুরা কোথাও একটা গিয়ে আমাদের যে বর্তমান শাসক দল আছে সেই শাসক দলকে ছেড়ে যাতে অন্য কোথাও ভোট দেওয়ার সাহস না পায় এবং ভোটটা সিকিউর হয়ে থাকে। এই জায়গাটাকে বজায় রাখার জন্য বারংবার বিজেপি ক্ষমতায় আসছে, এই জায়গাটা বলা দরকার।